এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল এভিনিউ রাস্তা ধরে জোড়াসাঁকোর উদ্দেশ্যে এগোচ্ছেন এবং মিছিলের যে সময় যাওয়ার কথা সেটা কিন্তু স্লো হচ্ছে এই কারণে, কারণ প্রচুর মানুষ দাঁড়াচ্ছে এবং মিছিলের যদি তুমি টেল জিজ্ঞেস করো, মিছিলের লেজের অংশ জিজ্ঞেস করো, সেটা কিন্তু এখনও কোথায় শেষ বলা মুশকিল। তার কারণ কিছু তৃণমূলের নেতৃত্ব যারা আর বাকি নেতৃত্ব তারা অনেকে হয়তো জোড়াসাঁকো অবধি পৌঁছে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগোচ্ছেন এবং তার পেছনে তৃণমূলের কর্মী সমর্থক এবং অবশ্যই কিছু সাধারণ মানুষ, বেশ কয়েকজন সাধারণ মানুষ যাকে আমরা দেখতে পাচ্ছি যে তারা মিছিলের মাঝপথেও যোগদান করছে, এরকম মানুষও আছেন। তারা কিন্তু ক্রমশ পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। এসআইআর বিরোধিতায় যে মহামিছিলের আজকে ডাক দেওয়া হয়েছিল সেই মহামিছিল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং মেডিকেল কলেজের সামনে থেকে এই মিছিল এই মুহূর্তে যাচ্ছে। সেন্ট্রাল এভিনিউ মেডিকেল কলেজ এই রাস্তা ধরে জোড়াসাঁকোর উদ্দেশ্যে মিছিল যাচ্ছে এবং মিছিলের যদি ছবি এই মুহূর্তে তুমি একদম টপ ভিজুয়াল দেখতে পাচ্ছ, যেখান থেকে মিছিলে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে এবং আমি যেটা বারবার বলছি যে মিছিলের অগ্রভাগ যখন পৌঁছবে জোড়াসাঁকো তখনও কিন্তু তার শেষ দিকটা, মিছিলের শেষ অংশ তখনও পৌঁছবে না এবং মিছিল সময় যত এগোচ্ছে মিছিলের কিন্তু পরিধি আকার সেটাও কিন্তু ক্রমশ বাড়ছে এবং মানুষের হাতে এই মহামিছিলের যেমন পোস্টার এবং এসআইআর বিরোধিতার পোস্টার অবশ্যই কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষের হাতে রয়েছে। সবাই অপেক্ষা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন। মিছিলের অগ্রভাগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ বিশ্বাস, ফিরাঘাটি তারা যেমন রয়েছেন, তার আগে সর্বধর্ম সমন্বয়ের কথা তুমি বলছিলে, একদমই যে বিভিন্ন ধর্মের মানুষ সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন প্রত্যেক ধর্মের মানুষ তারাও কিন্তু মিছিলের একদম অগ্রভাগে তারাও কিন্তু হেঁটে যাচ্ছেন এবং তারা সবার আগেই মিছিলটার সামনে পা মিলিয়েছেন। আমি যে ছবি আরও একবার ছবি দেখাতে বলছি এবং সরাসরি যে ছবি সেখানে তৃণমূল কর্মীবৃন্দ তারা তাদের পতাকা নিয়ে তারা কিন্তু এই মিছিলে ক্রমশ পা মেলাচ্ছেন। এসআইআর বিরোধিতা আগামী বছর ভোটের আগে এসআইআর বিজেপির এক হাতিয়ার, তৃণমূল এই সুর বারংবার বলেছে এবং তাদের এই বার্তা কিন্তু বারংবার তারা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ দেখাও যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এসআইআরের যখন শুরু হচ্ছে এসআইআর আতঙ্ক মানুষের মধ্যে গ্রাস করছে, প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছেন বা আত্মহত্যা করছেন এবং তারা জীবনের যে ভয়টা পাচ্ছেন যে তাদের কাছে সমস্ত কাগজপত্র নেই, যে নির্দিষ্ট ডকুমেন্টগুলো বলা হয়েছে অনেকের ক্ষেত্রেই নেই। আমরা বিভিন্ন সময় কভার করতে গিয়ে দেখেছি এরকম অনেক মানুষ রয়েছেন, কত শিশু রয়েছেন যারা আশ্রমে থাকেন, অনাথ আশ্রমে, এরকম অনেক মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে তারা কী করবেন, তাদের মধ্যেও একটা কিন্তু আতঙ্ক রয়েছে যে তাদের ভবিষ্যৎ কী। মানুষ যাতে আতঙ্কিত না হন সেই বার্তা তো মমতা বন্দ্যোপাধ্যায়, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দেবেন এবং তাদের পাশে থাকার বার্তা তিনি প্রতি মুহূর্তে বলছেন। এবং দলীয় কর্মীদের এসআইআরের বিরোধিতায় বিভিন্ন জেলায়, কলকাতা সহ বিভিন্ন জেলায় কীভাবে তারা তৃণমূলের দলের কর্মীরা তারা এই মহামিছিলে পা মিলিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এইবার পারাদীপের কাছে চলে যাব, কারণ পারাদীপ একেবারে জোড়াসাঁকোর মঞ্চের কাছাকাছি আছে। যত মিছিল এগোচ্ছে তত কি তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে? পারাদীপ, একদমই যেমনটা তুমি বলছো, রেড রোডের থেকে শুরু হয় ইতিমধ্যে কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশন, সেই সেন্ট্রাল মেট্রো স্টেশন কিন্তু ইতিমধ্যে পার করে গেছে তৃণমূল কংগ্রেসের আজকের এই এসআইআর ইস্যুতে যে মহামিছিল এবং ইতিমধ্যে মহাত্মাগান্ধী যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন প্রায় ছুঁয়ে ছুঁয়ে অবস্থায়, অর্থাৎ জোড়াসাঁকোর যে প্রতিবাদ মঞ্চ, যে সভা মঞ্চ, সেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কাছে প্রতিবাদ মঞ্চে, সভা মঞ্চে পৌঁছলে আরো তো মিনিট 500 অপেক্ষা। তারপরেই কিন্তু এখানে মিছিল শেষে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। এবং ইতিমধ্যেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সংলগ্ন অঞ্চলে যে প্রতিবাদ মঞ্চ আজকে করে তৈরি হয়েছে সেই মঞ্চকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারাই শুধু নয়, একই সঙ্গে কিন্তু পঞ্চলতে যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু আজকের এই সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন, এসআইআর ইস্যুতে দলের দৃষ্টিভঙ্গি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ভিউ পয়েন্ট, কি দৃষ্টিভঙ্গি, সে সম্পর্কে কিন্তু একটা সম্ভব ধারণা পেতে পঞ্চলতি মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন। তুমি জানো আজকে যে মহামিছিলের যে তাৎপর্য কখন, সেটা কিন্তু এমন একটা দিনে হচ্ছে যেদিন রাজ্যে বাড়ি বাড়ি যে গণনাপত্র, সেই গণনাপত্রে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসাররা। এবং এই সেই দিনটাকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর ইস্যুতে যে মহামিছিল, যে এসআইআর ইস্যুতে যে এসআইআর এর প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এবং তুমি জানো যে গত কয়েকদিনে এসআইআর ইস্যুতে রাজ্যে বিভিন্ন তর্ক বিতর্কের উন্মেষ হয়েছে এবং
রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আজকের এই প্রেক্ষাপটে সেই তাদের বক্তৃতায় প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোন সুরে, কোন লড়ে, কোন তারে তাদের বক্তব্য বেঁধে দেন সেদিকে কিন্তু নজর থাকছে। আর তুমি জানো যে এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের কাছে যে খবর, মিনিট 5 থেকে 10 অপেক্ষা, তারপরে কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে সিআর এভিনিউ, সেন্ট্রাল এভিনিউর উপরে যে প্রতিবাদ মঞ্চ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই প্রতিবাদ মঞ্চের সভা মঞ্চে সেখানে পৌঁছে যাবে মিছিল এবং মিছিলের অগ্রভাগে এমন বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, একই সঙ্গে বিভিন্ন বুদ্ধিজীবী সম্প্রদায় বুদ্ধিজীবী মানুষ তারাও রয়েছেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা রয়েছেন, অভিনয় জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা এবং পশ্চিমী মানুষ তারা যেমন রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সবারই একটাই চাহিদা, একটাই তাদের আশা প্রত্যাশা যে এসআইআর ইস্যুতে যে এই যে বিভিন্ন রকম বিভ্রান্তি, যে 2002 ভোটার লিস্টের নাম না থাকলে কি হবে, 2002 এর যে ভোটার লিস্ট সেই লিস্টে ভোট দেওয়ার তার আগে যারা ভোট দিয়েছেন কিন্তু কোনো ক্রমে 2002 এর ভোটার লিস্টে তাদের নাম মিস হয়ে গেছে, তাদের নাম নেই, সেক্ষেত্রে তারা কি করবেন সেই সম্পর্কিত কোনো বয়ান, কোনো বক্তব্য আজকে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বারে বারে বলেছেন যে এসআইআর এর বিরোধিতা নয়, এসআইআর প্রথম নয়, এসআইআর কিন্তু এই রাজ্যে এই দেশে এর আগেও হয়েছে, 2002 সালে হয়েছে, কিন্তু সেই সময় যে সময় ধরে যে প্রায় 2 বছর সময় ধরে সে সময় এসআইআর এখানে কার্যকরী হয়েছে, কিন্তু এবার যে তাড়াহুড়ো করে তুমি জানো যে রাজ্যে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে যেভাবে এসআইআর এখানে কার্যকরী করার একটা চেষ্টা চলছে এবং কার্যকরী করার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া করণের বিরুদ্ধেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো তিনি এখান থেকে কি বক্তব্য রাখেন এবং তার আজকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সুর, লয়, তাল ঠিক কোন তারে তিনি বেঁধে দেন সেদিকে কিন্তু তাকিয়ে আছে বাংলার রাজনৈতিক মহল। তুমি জানো যে এমন একটা দিনে আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আজকের প্রতিবাদের এসআইআর এর প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল আজকের দিনেই কিন্তু রাজ্যের বিভিন্ন বাড়িতে গণনা পত্র ফর্ম সে ফর্ম পৌঁছে দিচ্ছেন ব্লক লেভেল অফিসাররা এবং শুধু তাই না, আজকের এই দিনটা অন্য বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এই কারণেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আজকে তার কার্যসূচি ঘোষণা করেছেন, যদিও দুটো রাজনৈতিক দলের যে আজকের কর্মসূচির প্রেক্ষিত সেটা সম্পূর্ণ বিপরীত ধর্মী, সম্পূর্ণ ভিন্ন ধর্মী। শুভেন্দু অধিকারী তিনি যেমন বলছেন যে ভোটার লিস্টে অনাধিকারে যারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে তাদের নাম বাদ দিতে হবে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য হচ্ছে ভোটার লিস্টে কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। অর্থাৎ তুমি বুঝতে পারছো রাজ্যের দুটি প্রধান দল একটি তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি, তারা একই দিনে একই সুরে তারা নামছেন কিন্তু দুজনের প্রেক্ষিত আলাদা। একটা দল বলছেন এসআইআর এ কোনো বৈধ ভোটারের নাম বাদ যেন না যায়, অন্য রাজনৈতিক দলটি তাদের বক্তব্য হচ্ছে যে অবৈধভাবে অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার তালিকায় কোনোভাবে জায়গা দেওয়া যাবে না। অর্থাৎ সব মিলিয়ে আজকের দিনটা বাংলা রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ এসআইআর কার্যকরী হলে বা কতটা কার্যকরী হচ্ছে তার উপর কিন্তু অনেকাংশ নির্ভর করছে আগামী দিনে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। সেদিক দিয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের রাজনৈতিক এই যে কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের যে রাজনৈতিক কর্মসূচি সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একেবারেই আমি আসবো এরপরে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল গিয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মঞ্চে, তৃণমূলের মঞ্চে, এবং সেই মঞ্চ থেকে কিভাবে তোপ দাগেন আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন
শোনার, এবং তার জন্যই অপেক্ষা করছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের জানাই আজ বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং যা গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এখন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছবে। এবং এসআইআর, তার সঙ্গে এনআরসি, আতঙ্ক এবং আত্মহত্যা অভিযোগ, মৃত্যুর অভিযোগ এবং বঞ্চনা, এই সবগুলো নিয়েই সর্বধর্ম সমন্বয়, সব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি, নির্বাচন কমিশন তাদেরকে নিশানা করবেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এখনো পর্যন্ত মানুষের সাড়া কেমন? সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তাদের সাড়া কেমন? জয় হোক মানুষ সবার, জয় হোক জয় বাংলা, জয় হোক মানুষ সবার।